সেই ইন্ধনের মাধ্যমে বোঝা গেল যে এই এলাকার শিক্ষার মান, শ্রীপুর এলাকার ইজ্জত ঐতিহ্য নষ্ট হয়ে যান এবং এই শ্রীপুর এলাকার ঐতিহ্য এবং সম্মান এবং এলাকার যে ঐতিহ্যটা আছে সেই ঐতিহ্যটা যেন আর যেন আমাদের এখানে যে না থাকে এবং ঐতিহ্যটা ম্লান হয়ে যায় সে কারণেই তো সেই ঘটনাটি আমার মনে হয় যে ঘটেছে। এই শ্রীপুর এলাকার ঐতিহ্য এবং ইজ্জত যেটা আছে যত ষড়যন্ত্র করেন না কেন কিন্তু এলাকার শিক্ষার মান ঐতিহ্য এবং এই এলাকার মহিমুরুদ্দিন যারা আছেন তাদের যে সম্মান ইজ্জত সেটা কেউ কোনোদিন এই ষড়যন্ত্র করে দিতে পারবে না এবং ধ্বংস করতে পারবে না। শিক্ষার মান একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে স্কুলের শিক্ষার মান উন্নত করা এবং জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা। প্রিয় এলাকাবাসী, আজকে আপনারা এখানে মানববন্ধন করছেন আমাদের পরিবারের সবাই আমাদের শিক্ষক মানব কল্যাণের কাজে নিয়োজিত আমাদের পরিবারের সবাই আমরা নিয়োজিত আছি। ইনশাল্লাহ আপনারা এটা আমরা আশ্বস্ত করতে পারি আপনাদের সবাইকে আপনাদের ছেলেমেয়ের যারা আছেন তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য আমাদের পরিবারের সবাই যে কাজ করে যাচ্ছেন আমরা যদিও তার পরিবর্তন কিছু দিতে পারবো না কিন্তু এতটুকু আমরা দিতে পারি যে মানসিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য আপনাদের ছেলেমেয়েকে যতটুকু করার চেষ্টা আমাদের পরিবারের পক্ষ থেকে ইনশাল্লাহ সেটা করে যাব এবং সেই এটা অব্যাহত থাকছে। এবং বিগত দিন আপনারা যারা এই এলাকার আমার সাবেক ছাত্র যারা আসলে এই এলাকার স্কুলের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ যারা আপনারা আসলা আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলকে আমার পরিবারের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা যে দুষ্কৃতিকারী যে ব্যক্তি যে বিপুল বিশ্বাস তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং মূল ঘটনাটি উদ্ঘাটন করে বাকি যারা রয়ে গেছেন অন্ধকারে তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় এনে আমি আপনাদের সকলকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় উপস্থিতি। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আমি কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি কুনাবাইয়ের প্রথম বিজয়নাথ মোহাম্মদ মহিতুর রহমান পক্ষ পাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকের এই মর্মান্তিক এই বিষয় আমি এলাকাতে ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম, কিন্তু ফেসবুকে যে সমস্ত অবস্থা দেখে আমি আজও খুব দুঃখিত হয়েছি। এই মর্মান্তিক দুর্ঘটনা দেখে আমি